বাংলাদেশের ইলিশ নিয়ে দুশ্চিন্তায় পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা। প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশে পতন ঘটেছে স্বৈরাচার সরকারের। পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশে চলমান পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি, যার প্রভাব পড়ছে ভারতের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের উপর। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রয়েছে আমদানি রফতানি। সমস্যার মুখে হাওড়ার মাছ ব্যবসায়ীরা। আজ এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ। আসন্ন পূজায় বাংলাদেশ থেকে ইলিশ ভারতে যাবে কিনা সেই বিষয়ে তারা আশঙ্কা রয়েছে। বাংলাদেশে আন্দোলনের কারণে ভারতের সঙ্গে ট্রাক চলাচল বন্ধ করা হয়। সীমান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য ট্রাক। বেনাপোল ও পেট্রোপোল সীমান্তে আটকে আছে ট্রাক। ফলে হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক যাওয়ার কথা থাকলেও আপাতত যাচ্ছে না। এমন অবস্থায় হাওড়ার মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাংলাদেশ থেকে ৮ থেকে ১০টি ট্রাকে প্রায় ৮০০ মেট্রিক টন পাবদা, পার্শে, ভেটকি, ট্যাংরা, পমফ্রেট ও অন্যান্য মাছ আমদানি হয়। অন্যদিকে ভারত থেকে ১০ থেকে ১২টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন বোয়াল, রুই, কাতলা, ভেটকি, কাজরি ও অন্যান্য মাছ বাংলাদেশে রপ্তানি হয়। কিন্তু এখন ব্যবসা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে ২ কোটি টাকা করে আর্থিক ক্ষতি হচ্ছে। কোনো ব্যবসায়ীর মতে তারা এত বড় ক্ষতি কিভাবে সামাল দেবেন সেটি বুঝে উঠতে পারছেন না। তারা চাইছে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশে দ্রুত একটি সরকার গঠন করা হোক, তাহলেই তারা আবার ব্যবসা করতে পারবেন। বাংলাদেশের ইলিশ নিয়ে দুশ্চিন্তায় পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীরা। প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশে পতন ঘটেছে স্বৈরাচার সরকারের। পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশে চলমান পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি, যার প্রভাব পড়ছে ভারতের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের উপর। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রয়েছে আমদানি রফতানি। সমস্যার মুখে হাওড়ার মাছ ব্যবসায়ীরা। আজ এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ। আসন্ন পূজায় বাংলাদেশ থেকে ইলিশ ভারতে যাবে কিনা সেই বিষয়ে তারা আশঙ্কা রয়েছে। বাংলাদেশে আন্দোলনের কারণে ভারতের সঙ্গে ট্রাক চলাচল বন্ধ করা হয়। সীমান্তে দাঁড়িয়ে আছে অসংখ্য ট্রাক। বেনাপোল ও পেট্রোপোল সীমান্তে আটকে আছে ট্রাক। ফলে হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক যাওয়ার কথা থাকলেও আপাতত যাচ্ছে না। এমন অবস্থায় হাওড়ার মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বাংলাদেশ থেকে ৮ থেকে ১০টি ট্রাকে প্রায় ৮০০ মেট্রিক টন পাবদা, পার্শে, ভেটকি, ট্যাংরা, পমফ্রেট ও অন্যান্য মাছ আমদানি হয়। অন্যদিকে ভারত থেকে ১০ থেকে ১২টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন বোয়াল, রুই, কাতলা, ভেটকি, কাজরি ও অন্যান্য মাছ বাংলাদেশে রপ্তানি হয়। কিন্তু এখন ব্যবসা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে ২ কোটি টাকা করে আর্থিক ক্ষতি হচ্ছে। কোনো ব্যবসায়ীর মতে তারা এত বড় ক্ষতি কিভাবে সামাল দেবেন সেটি বুঝে উঠতে পারছেন না। তারা চাইছে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশে দ্রুত একটি সরকার গঠন করা হোক, তাহলেই তারা আবার ব্যবসা করতে পারবেন।